গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ট্রেড ইলেকট্রিক্যাল। আজ আমাদের টপিকস বা আলোচ্য বিষয় হচ্ছে হ্যাজার্ড। হোয়াট ইজ হ্যাজার্ড? আমরা এই হ্যাজার্ড সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। হ্যাজার্ডটা কি, হ্যাজার্ড কত প্রকার এবং কি কি, কোনটাকে কি হ্যাজার্ড বলে, আজকে আমরা এই নিয়ে আমাদের আলোচনা থাকবে। হ্যাজার্ড হচ্ছে মূলত যেখান থেকে একটা বিপদের উৎস, যেখান থেকে বিপদের সম্ভাবনা আছে, এটি মূলত হ্যাজার্ড। এই হ্যাজার্ডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি হ্যাজার্ড? এটা আছে ফিজিক্যাল হ্যাজার্ড। এই ফিজিক্যালের ভিতর আছে ইলেকট্রিক হ্যাজার্ড এবং মেকানিক্যাল হ্যাজার্ড, এটা আমরা পর্যায়ক্রমে আমরা জানবো। এরপর আছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, আছে কেমিক্যাল হ্যাজার্ড, এটা আর্গোনমিক্যাল হ্যাজার্ড, এর সাইকোসোশিক্যাল হ্যাজার্ড। চলুন আমরা একটা ভিডিও দেখি, ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু তাহলে আমরা ভিডিও থেকে কি বুঝতে পারলাম? যে হ্যাজার্ড সম্বন্ধে আমরা জানলাম, কোনটা কি হ্যাজার্ড আমরা ছবি আঁকার সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতর কি আছে? ধরেন ফ্লোরে একটি তার ছড়িয়ে আছে, এটা আমাদের কি হ্যাজার্ডের ভিতর পড়বে? তাহলে ইলেকট্রিক হ্যাজার্ড। গুড। যদি বলা হয় বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, কি হ্যাজার্ড? বায়োলজিক্যাল হ্যাজার্ড। ভেরি গুড। যদি বলা হয় হেভি ওয়ার্কলোড, কি হ্যাজার্ড? হেভি ওয়ার্কলোড, মানে আপনার অফিসে অনেক কাজের চাপ, কোন ধরনের হ্যাজার্ড? এটা
সাইকোসোশিয়াল হ্যাজার্ড। আপনি ধরেন খুব অল্প আলোতে কাজ করতেছেন, এটা আমাদের কি হ্যাজার্ড? এটা আর্গোনমিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ পুয়ার লাইট যেটা বলি আমরা, হ্যাঁ, এটা হলো কি আর্গোনমিক্যাল। আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম, কি দেখেছিলাম, যে একটি লোক উঁচু টেবিলে বসে কম্পিউটারে কাজ করতেছে, তখন তার মানে এটা যদি দীর্ঘদিন সে অভ্যাসটা করে, তবে তার কি ক্ষতি হয়ে যাবে? তার শারীরিক একটা ক্ষতি, তার কোমরে ব্যথা হবে এবং তার ঘাড়েও ব্যথা হয়ে যাবে, এবং সেটা যদি দীর্ঘদিন করতে থাকে তবে তার দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে যাবে, তাই না ম্যাডাম? তাহলে কি আমরা হ্যাজার্ড সম্বন্ধে আমরা কি পরিষ্কার হতে পারলাম? ওকে, ধন্যবাদ।